জায়গাতে আসলে দেখেন, আমি অতীতেও কখনো কোনো কিছু আমি চাইনি, এখনো কখনোই আমি চাবো না। এটা রব্বুল আলামিন ডিসাইড করবেন, পাশাপাশি চেয়ারপারসন ডিসাইড করবেন। এটা ওনাদের উপর নির্ধারিত। যদি আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, সেটা আন্তরিকভাবে নিষ্ঠার সাথে সততার সাথে আমি পালন করবো, যদি দেওয়া হয়। আমি বরাবরের কাছে আরেকটা দোয়াই চাচ্ছি, আমার নেতা চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের আগে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ যাতে ওনাকে তৌফিক দেন, সবগুলা উনি যাতে আমরা যাতে মিলিতভাবে বাস্তবায়ন করি এবং মানুষের মন জয় করতে পারি, সেটাই জন্য দোয়া চাই। প্রথমেই রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ কোটি কোটি শুকরানা আদায় করছি। এই বলে যে আমি 17.5 বছর তার অন্তরীণ ছিলাম, 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন আল্লাহ পাক আমাকে মুক্তি করছে। দ্বিতীয়ত, নির্বাচন করার সুযোগ করে দিয়েছে আমার চেয়ারপারসন নমিনেশন দেওয়ার মাধ্যমে। 3 নম্বর, নির্বাচন করতে পেরেছি। চতুর্থ, আল্লাহ পাক আমাকে অনেক ভোটের ডিফারেন্সে জিতাইছে, এমনকি প্রতিটা সেন্টারে আমি জয়লাভ করছি। সেটা একটা বিরল ঘটনা। সেজন্য রব্বুল আলামিন আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। এরপরে আসতে সেই এলাকাতে দোয়া দিয়েছেন, নামাজ পড়ে রাখছেন, কর্মসূচি করেছেন, ওদের জন্যই আমি ছুটছি। দোয়ার কারণে আল্লাহ পাক ছুটেছে। এবং আজকে ওনারা ভোট দিয়ে আমাকে দেখেন এত ভোটের ডিফারেন্সে নিয়ে আসছে, প্রতিটা কেন্দ্রে আমাকে জিতে নিয়ে আসছে। এত বড় নিয়ামত, কুদরত, বরকত, রহমত আমি আর কিছু দেখি না। এখন আমার কাজ হচ্ছে এই এলাকার কিভাবে এই কৃতজ্ঞতা শোধ করবো, সেটা হচ্ছে আমার প্রথম কাজ। 3 থানা বিশেষ করে অনেক এখানে উন্নয়নের কর্মকাণ্ড রয়েছে, কর্মসংস্থানের কাজ রয়ে গেছে। এখানকার আমার জেলেদের সমস্যা আছে, সবগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমার সর্বোচ্চ দিয়ে করবো।